আজকে যে কাজটা করছি এটা হচ্ছে বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের টিভিসি করছি এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে হৃদয় আমার ফ্রেন্ড, সো ওর সাথে আমার কখনোই কাজ করা হয়নি। ফার্স্ট টাইম আমরা একসাথে পর্দায় আসবো এবং দর্শকরা দেখবে, সো এই বিষয়টা নিয়ে বেশ এক্সাইটেড এবং এটাও আশা করছি যে কাজটা যেন ভালো হয়। বর্তমান কাজ বাংলা ভিশনে আমি ওটা তো চলছি, ওটা চলবে। আর হচ্ছে পাশাপাশি একটা ওয়েব সিরিজের কাজ সম্প্রতি ওটা শেষ হয়েছে, ওটা এখনও রিলিজ হয়নি, কিন্তু ওটা নিয়ে এখনই কিছু বলা যাবে না, কারণ ওটা অ্যাকচুয়ালি বের হলে তারপর আর কি যখন ডিরেক্টররা চিন্তা করবে এটা প্রমোশন করার, তখন অ্যাকচুয়ালি ওটা নিয়ে কথা বলবো। আর আরেকটা ওটিটির কাজও আছে যেটা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারির দিকে আমরা হয়তো শুটিংয়ে যাবো। না, সকাল থেকে ভোরবেলা উঠেছি, উঠে এখানে এসেছি, এসে এখনও পর্যন্ত কাজ করছি। এবং টিভিসি বা কোনো বিউটি প্রোডাক্ট স্পেশালি একটু চ্যালেঞ্জিং হয় শ্যুট করা, কারণ প্রতিটা ফ্রেম বাই ফ্রেম একদম পারফেকশনটা না আসা পর্যন্ত আসলে বারবার করতে হয়। সো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমি বরং খুবই কষ্ট পাই যখন কেউ এই কথাটা আমাকে বলে যে আমি হারায় যাই, তাহলে সে আমার সঠিক ভক্ত না, কারণ আমি কাজের থেকে হারিয়েছি বলতে ব্রেক নিয়েছি শুধুমাত্র 13 থেকে 16 2000, সেটাও প্রায় 1 দশক হয়ে যাচ্ছে অলমোস্ট। সো সেটার পরে আমি আসলে ব্রেক নিইনি, কাজ হয়তো কমিয়েছি বাড়িয়েছি, প্রতিটা আর্টিস্টের টাইম থাকে যে মনে হয় যে আচ্ছা এখন হয়তো একটু বেশি কাজ করব, এই সময় হয়তো একটু বেছে কাজ করব, সেরকম একটা ফেজ দিয়ে গিয়েছি, কিন্তু কাজের থেকে দূরে থাকিনি এর ভেতরে। প্রায়োরিটি লিস্ট বললে একটু খারাপ শোনা যায়, কারণ হচ্ছে আমি যেহেতু আর্টিস্ট, আমার কাছে সব কাজের ভ্যালিউ সেম, সেটা যেই প্ল্যাটফর্মই হোক না কেন, সেটা ছোটো পর্দা হোক, সেটা ওটিটি হোক কিংবা বিজ্ঞাপন হোক। কিন্তু এই মুহূর্তে আসলে একটু ওটিটির কাজ নিয়ে ব্যস্ত বেশি, সেটা বলতে পারেন। বাট ঈদের সময় যখন আসবে বা বিশেষ দিনগুলোতে, সেই সময় অবশ্যই নাটকে দর্শকরা দেখবে। প্রথমেই ধন্যবাদ আমার দর্শকদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ যে মায়াতে আমরা যে রেসপন্স পেয়েছি, দ্যাট ওয়াজ ফ্যাবুলাস। সবাই যারা দেখেছে সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি কল দিয়ে বলেছে যে লাস্ট সিনে সবাই কান্না করেছে। সো আই থিঙ্ক এটা অনেক বড় একটা প্রাপ্তি আর্টিস্টের জায়গা থেকে। আর আমিও আশাবাদী যে এরকমই মায়ের মতন বা তার থেকে আরও ভালো ভালো কাজ যেন দর্শকদেরকে উপহার দিতে পারি, সেটার জন্য আসলে এখন অপেক্ষা করছি। আমার মনে হয় ইটস আ টিম ওয়ার্ক, কোনোটা ছাড়া কোনোটা আসলে হয় না। কারণ আমি খুব ভালো একটা গল্প পেলাম, বাট ডিরেক্টর যদি সেটা প্রপারলি এক্সিকিউট করতে না পারে, সেই ক্ষেত্রে আসলে গল্পের প্রপার জাস্টিফিকেশনটা হয় না। সো সেই জায়গা থেকে আমি বলবো প্রতিটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, সেটা হোক গল্প, সেটা হোক ডিরেক্টর, হোক সেটা কো আর্টিস্ট, ইটস আ টিম ওয়ার্ক। সবাই যখন একসাথে হয়ে যখন একটা ভালো কাজ করা হয়, সেটাই তখন অ্যাকচুয়ালি ক্লিক করে। লাস্ট 8 years ধরে আমার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম কিছু নাই, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আসলে ইউজ করছি না। এটার পেছনে কোনো কারণ নাই, বাট আমার একটা টাইমে মনে হয়েছে যে আমার অনেক মানসিক শান্তি, যথেষ্ট সময় আমার বাসায় দেওয়ার জন্য, সব কিছু মিলে আমার মেয়েকে দেওয়ার জন্য। তো এরপরে আমার মনে হয় এখন আসলে ওটাতে অভ্যস্ত হয়ে গেছি। আমি কোনো কিছুর বিপক্ষে না। আই অলসো এগ্রি যে সোশ্যাল মিডিয়া ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এখনকার প্রেক্ষাপটে, সেটা নিজের কাজ প্রচারণার জন্য হোক বা কানেক্টিভিটির জন্য হোক, ইটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো আমার যখনই মনে হবে যে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে চাই, তখন হয়তো আমি খুলবো, বাট এই মুহূর্তে আসলে কিছু বলতে পারছি না।